এখন যেহেতু রমজান মাস, আর রমজানে সারা দিন শেষে যখন ইফতার করতে আসি তখন অনেক ক্লান্তি লাগে। আর এই ক্লান্তিময় দূর করার ক্ষেত্রে যে দুটি জিনিস খুবই প্রয়োজন তা হলো শরবত, জুস আর হলো এনার্জেটিক কিছু খাবার। আর তার মধ্যে সবচেয়ে এনার্জেটিক খাবার হলো মিক্স বাদামের মিল্কশেক। আর এই মিল্কশেকটি সারাদিনের আপনার ক্লান্তিটা দূর করে দেবে নিমিষেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো দারুণ মজার একই ভিডিওতে দুটি জুসের রেসিপি শেয়ার করতে চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে। আমি মিশু। আজকে আমি পাঁচমিশালি কিছু বাদাম দিয়ে তৈরি করেছি মিল্কশেক। আর এই মিল্কশেকটি খেতে এতটাই সুস্বাদু যে একবার খাওয়ার সাথে সাথে যে কোনো ক্লান্তি দূর হয়ে যায় নিমিষে। আমি গ্রোসারি শপ থেকে এই পাঁচমিশালির একটি বাদামের প্যাকেট নিয়ে এসেছি। তো আর নিয়েছি এখানে 1 কেজি তরল দুধ। তরল দুধটাকে আমি ঘনিয়ে নিয়েছি। আলাদা করে আমি এখানে চীনাবাদাম নিয়েছি 1 কাপ পরিমাণ, আর নিয়েছি এখানে গুঁড়ো দুধ 1 কাপ পরিমাণ, আর চিনি নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি সামান্য পরিমাণ, আর নিয়েছি একটি কলা। তো আমি এখন এগুলোকে ব্লেন্ড করব। তো আমি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিয়েছি এখানে চীনাবাদাম 1 কাপ পরিমাণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচমিশালি যে বাদামের প্যাকেটটা নিয়ে এসেছি, এটা থেকে আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রায় 1 কাপ পরিমাণ বাদাম এখানে অ্যাড করেছি। তো আজকে আমি এই বাদামটুকুকে সম্পূর্ণভাবে ব্লেন্ড করে তারপর অনেক মজার একটি মিল্কশেক তৈরি করব। তো এই বাদামের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তরল দুধটুকু। তো আমি সবটুকু দুধ এখন একসাথে মিক্স করব না, আমি কিছুটা দুধ প্রথমে দিয়ে দিয়েছি। এইটুকু দুধ দিয়ে আমি প্রথমে এই বাদামগুলোকে ব্লেন্ড করে নেব। তো আমি এই ব্লেন্ডার জগটার মধ্যে এখন ঢাকনা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন মেশিনের মধ্যে দিয়ে এটা ব্লেন্ড করে নেব খুবই ভালোভাবে। সম্পূর্ণ দুধ দিলে কিন্তু তেমন ভালোভাবে ব্লেন্ড হবে না, তাই আমি এখানে অল্প পরিমাণ দুধ দিয়ে তারপর আমি এটি ব্লেন্ড করে নিয়েছি খুবই ভালোভাবে। আমি এখন এটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন। তো আমি এখন যে বাদামটুকু ব্লেন্ড করে নিয়েছি, আমি এখন এর মধ্যে একটি কলা অ্যাড করে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই পদ্ধতিতে মিল্কশেকটি তৈরি করে তারপর ইফতারের খাবেন, তাহলে দেখবেন আপনাদের সম্পূর্ণ ক্লান্তি দূর হয়ে যাবে একেবারে চোখের পলকেই। তো আমি এই কলাটুকু দিয়ে আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমাকে উৎসাহ দিয়ে এতটুকু পর্যায়ে নিয়ে এসেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যারা এখনও আমার বন্ধু হতে পারেনি তাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন সবসময়। তো আমি এখন এর মধ্যে একের পর এক সব কিছু অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিয়েছি চিনিটুকু। এরপর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো দুধ। আপনারা টেস্ট বাড়ানোর জন্য এই দুধটুকু অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, আর এটি চাইলে আপনারা স্কিপও করতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ অ্যাড করলে অনেক ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি দুধটুকুর কিছুটা অংশ। তো দিয়ে আমি আবারও এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি যেভাবে ধাপে ধাপে এটিকে ব্লেন্ড করেছি আপনারাও ঠিক একই প্রসেসিংয়ে এটিকে ব্লেন্ড করে তারপর পরিবেশন করবেন, তাহলে কিন্তু এটি খেতে যথেষ্ট টেস্ট পাবেন। আর একটি কথা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনাকে খুব ভালোভাবে এটিকে ব্লেন্ড করবেন, তা না হলে কিন্তু বাদামে যে লাম্পসগুলো আছে ওগুলো থেকে যাবে। তো অলরেডি আমার বাদামের এই মিল্কশেকটুকুর সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য। তো আমি এরকম অবস্থায় ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য, কারণ এটি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। তো আমি পরিবেশনের জন্য অলরেডি দুটো গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন, দেখে বোঝা যাচ্ছে এটি ঘনত্বটা কতটুকু হয়েছে, কারণ আপনি সম্পূর্ণ বাদামটা যখন ব্লেন্ড হয়ে যায় তখন এর ঘনত্বটা অবশ্যই বেড়ে যায়। আর এই ধরনের একটি নিউট্রিশন খাবার যদি আপনার মেনুতে থাকে তাহলে আর তেমন কিছু প্রয়োজন হবে না। তো আজকের এই মজার মিল্কশেকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি অনেক অনেক ভালো লেগেছে, কারণ এই ধরনের একটি পুষ্টিকর রেসিপি আমি শেয়ার করতে পেরে সত্যি আমার অনেক ভালো লাগছে। এখন আমি দ্বিতীয় রেসিপি অর্থাৎ তোকমার শরবতের রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি।
ইফতারে আমরা মেনুতে অনেক ঝাল নাস্তা তৈরি করে থাকি। বুট, পেঁয়াজু, বেগুনি আরও অনেক রকম ঝাল নাস্তা খেয়ে থাকি। তো সব কিছু খাওয়ার পর সারাদিন হয়তো অনেকেরই পেটে সমস্যা করে থাকে, অর্থাৎ পেটটা গরম হয়ে থাকে। আর এটার একমাত্র সমাধান হচ্ছে এই তোকমার শরবত। এই তোকমার শরবতটি খাওয়ার সাথে সাথে আপনার পেটের সমস্ত জ্বালা পোড়া এবং গ্যাস্ট্রিকের যে সমস্যাটুকু থাকে সম্পূর্ণ নিমিষেই আপনার শেষ হয়ে যাবে এই এক গ্লাস তোকমার শরবত খেলে। আসলে আপনারা কে কী নামে এটাকে চিনে থাকেন আমি ঠিক বলতে পারছি না, তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের জেলাতে এটাকে তোকমা বলে চিনে থাকি। তো আপনারা যে নামে চিনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে 3 চামচ পরিমাণ তোকমা একটি বাটিতে তুলে নিয়েছি। এখন এর মধ্যে আমি 2 গ্লাস পরিমাণ পানি অ্যাড করেছি। তো এর মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি ট্যাং, অর্থাৎ এখানে অরেঞ্জ কিছু পাউডার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো কারণ এটি দেখতেও সুন্দর লাগবে, সুন্দর একটি স্মেল আসবে খেতে, তাই আমি এগুলো একসাথে অ্যাড করে নিয়েছি। তো এগুলো কিছুটা পানিতে রাখার পর এগুলো ফুলে ওঠে। তো এখন এর মধ্যে আমি আরও সুন্দর একটি স্মেল এবং খেতে একটু টেস্ট পাওয়ার জন্য আমি এর মধ্যে 2 টুকরো লেবুর রস চিপে দিয়েছি। তো আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে এই তোকমার শরবতটি বাসায় তৈরি করে খাবেন। এটি কিন্তু যে কোনো বাজারে যে কোনো গ্রোসারি শপে পাওয়া যায়, আপনারা চাইলে আপনারা দোকান থেকে কালেক্ট করতে পারেন। কারণ এই রমজানের ইফতারের মেনুতে এই ধরনের ঠান্ডা জাতীয় খাবারটা খাওয়া আমাদের সবার জন্যই প্রয়োজন। তো আমি যার কারণে আজকে আপনাদের জন্য এই 2টি মজার রেসিপি শেয়ার করেছি একই ভিডিওতে, যেন আপনারা উপকৃত হন। যে সকল বন্ধুরা এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, মনে করে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই জনপ্রিয় 2টি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার তোকমার এই শরবতটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আর এটি তৈরি করা একদম সহজ, কারণ আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটি শুধু ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে এরপর চিনি এবং সামান্য লবণ দিয়ে আপনারা এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পরিবেশন করবেন। এত সহজ এবং এত অল্প সময়ে এটি তৈরি করা যায়, যার কারণে কারো কোনো কষ্ট হবে না। তো যাই হোক, আবার একদিকে এটি খুব দ্রুত গতিতে পেটটাকে ঠান্ডা করে রাখে। তো আমার এই জনপ্রিয় 2টি রেসিপি যদি আপনাদের এটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে, সেই অপেক্ষায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।